आशीष बांगला पुरो चैनेले आज के काजी नजरुल इस्लामेर नारी कविता निये आलोचना करब। এই नारी कविताटी साम्यवादी काव्येर अंतर्गत। साम्यवादी काव्य प्रकाश पेয়েছিল 1925 খ্রিস্টাব্দে। और এই नारी कविताटी प्रथम प्रकाश पेয়েছিল नागल पत्रिकाয়। साम्यवादी नजरुलेर जुग प्रतिनिधि स्थानीय कविता नारी। जुग जुग धरे नारी समाजेर ऊपर जे बंचना, सेई बंचनार बिरुद्धे 19 शतकेर शेष दिक हतेई सारा विश्व जुड़े देखा दिल नारी जागरण। पुरुषेर समानाधिकारेर दाबिते तैरी हलो इंटरन्याशनल काउंसिल अफ वुमेन। एरपरेई नारी मुक्ति, भोटाधिकार, पुरुषेर संगे समान अधिकार प्रभृति विषये 20 शतकेर प्रारम्भ থেকেই शुरू হয়েছে नानान आंदोलन। एमनकि 1908 খ্রিস্টাব্দের 8ই मार्च शिकागोय नारी मुक्ति आंदोलन के केंद्र करे आंतर्जातिक नारी मुक्ति दिवस स्वीकृति लाभ करेছে। 1945 খ্রিস্টাব্দে तैरी হয়েছে WIDF अर्थात विश्व नारी संघ। এই যে সারা বিশ্বে নারীর জাগরণ, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যে আন্দোলন, ভারতও কিন্তু তার থেকে পিছিয়ে ছিল না। ভারতেও তার ঢেউ এসে লেগেছিল। ভারতে 1942 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল মহিলা আত্মরক্ষা কমিটি। আর এই বাংলাও তার থেকে পিছিয়ে ছিল না। বাংলায় সেই নারী মুক্তি আন্দোলনে আবির্ভূত হয়েছিলেন রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ বিখ্যাত ব্যক্তিত্ব। আইন তৈরি হয়েছিল সতীদাহ প্রথা রোধের, বিধবা বিবাহ প্রবর্তনের। এইভাবে 19 শতকের শেষ হতে 20 শতাব্দী পর্যন্ত নারীর নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আন্দোলন করেছিল। এই যে আন্দোলন, এই আন্দোলন থেকে বাংলা সাহিত্য পিছিয়ে ছিল না। আমরা নারী জাগরণের প্রথম মন্ত্র শুনতে পেলাম মাইকেল মধুসূদন দত্তের প্রমীলা চরিত্রে। বাংলা সাহিত্যে মধুসূদনের হাতেই জন্ম নিয়েছিল প্রমীলা। বঙ্কিমচন্দ্রের হাতে জন্ম নিল ভ্রমর, দেবী চৌধুরানী। আর রবীন্দ্রনাথ ঠাকুর নারী আন্দোলনের, নারী মুক্তির প্রভাব তার কাব্যে রেখে গেছেন। তিনি নারীকে সত্যিকারের একটি পৃথক সত্তারূপে, একটি মানুষ রূপে তাঁর সাহিত্যে স্থান দিয়েছেন। তিনি সৃষ্টি করেছেন বিদ্রোহী মৃণালের। এরপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারী নিপীড়নের মধ্য দিয়ে, নারীর উপর পুরুষের অত্যাচারের মধ্য দিয়ে তৎকালীন যুগের নারীদের যে সমাজে স্থান, সেই স্থানকে যেমন তুলে ধরেছিলেন, ঠিক তেমনি নারীর অন্তরেও যে একটি সত্তা আছে, নারী যে কেবলমাত্র ভোগ্যবস্তু নয়, তাঁরও একটি আলাদা মন আছে, সেই ব্যাপারটিও তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন। সত্যেন্দ্রনাথ দত্তের হাতে রচিত হলো সাম্য সাম নামে কবিতা, যেখানে কবি সাম্যবাদের ধ্বনি তুললেন। এখানে তিনি নারীকেও পুরুষের সঙ্গে সমান অধিকার দিয়েছেন। অর্থাৎ বাংলা সাহিত্যের সেই মধুসূদনের যুগ হতে এই নারী আন্দোলনের প্রেক্ষাপটে নারীকে পৃথক সত্তারূপে সৃষ্টি করা হয়েছে। আর সবার উপরে আছেন আমাদের কাজী নজরুল ইসলাম। মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা সত্যেন্দ্রনাথ দত্ত প্রত্যেকেই নারী এবং পুরুষকে সমান অধিকারের ভিত্তিতে কাব্য রচনা করেছেন, চরিত্র সৃষ্টি করেছেন। নারী যে আসলে এক পৃথক সত্তা, নারীরও যে একটি মন আছে, সেই বিষয়ে তাঁরা তাঁর সাহিত্যে অবদান রেখেছেন। কিন্তু কাজী নজরুল ইসলাম নারীদের বিরুদ্ধে যে অবমাননা, নারীদের বিরুদ্ধে যে লাঞ্ছনা, সেই লাঞ্ছনার বিরুদ্ধে তাঁর স্বভাব ভঙ্গিতেই তিনি বিদ্রোহী হয়েছেন। নারী মুক্তির অগ্রদূত হয়েছেন যেন তিনি।
অর্থাৎ মধুসূদনও বলেছেন নারী মুক্তির কথা, রবীন্দ্রনাথও বলেছেন নারী মুক্তির কথা, কিন্তু যে চোরা সুরের প্রয়োজন ছিল সেই চোরা সুর এনেছেন কাজী নজরুল ইসলাম। সেই চোরা সুরের পরিচয় আমরা পাব আমাদের এই সাম্যবাদী কাব্যের নারী কবিতায়। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যের অন্তর্গত নারী। প্রথমেই তিনি বলেছেন, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্ব যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। অর্থাৎ প্রথমেই তিনি সাম্যের গান গেয়েছেন এবং সেই সাম্যের গান গেয়ে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, চোরা গোলায় ঘোষণা করেছেন, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ নারীকে যে লাঞ্ছনা করা হয়, নারীকে যে নিপীড়িত করা হয়, তাদের শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে আমরা যে সময় থেকে অচ্যুত করে রাখি, তাদেরকে পুরুষের কেবল ভোগ্যবস্তু বলে মনে করি, তা কিন্তু নয়। পুরুষ এবং রমণীর মধ্যে, পুরুষ এবং নারীর মধ্যে প্রকৃতপক্ষে কোনো ভেদাভেদ নেই। বিশ্বের যা কিছু সৃষ্টি, বিশ্বের যা কিছু মঙ্গলকর, যা কিছু মঙ্গলদায়ক, যা কিছু ভালো, তার অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে নর। আর শুধু ভালো কেন, শুধু মঙ্গল কেন, বিশ্বের যা কিছু পাপ তাপ অমঙ্গল, সবেরই অংশীদার এই নারী। অর্থাৎ পুরুষ যেমন এই পৃথিবী গড়ে তোলার জন্য, সভ্যতায় এগিয়ে যাওয়ার জন্য পুরুষের যতটুকু অবদান আছে, নারীরও ঠিক ততখানিই অবদান আছে। নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যা কিছু সৃষ্টি অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শৈতান। অথবা পাপ যে শৈতান যে নর নহে নারী নহে, ক্লীব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। বলছে পৃথিবীতে যে পাপ, আদি পাপ, অর্থাৎ যে গল্পকথা প্রচলিত এই পৃথিবী কেমনভাবে সৃষ্টি হলো, সেইখানে ইঙ্গিত করেছেন কবি কাজী নজরুল ইসলাম। সেখানে দেখা যায় নারী নয়, নরের পাপ। আর যদি বলাও হয়ে থাকে যে নারী পাপী, শুধু নারী পাপী নয়, নরও পাপী। আসলে যে পাপী তাকে নর বা নারী কোনো ভাগেই বিভক্ত করা চলে না, কোনো ভাগেই তাকে ফেলা চলে না। আসলে সে ক্লীব, তার মধ্যে নারীও রয়েছে, নরও রয়েছে। এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফুলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধুগন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ রানী, বাহিরতে শাহজাহান। এরপর কবি একে একে উদাহরণ দিয়ে দেখিয়েছেন কেমনভাবে এই সমাজে নারী এবং নর সহাবস্থান করে, কেমনভাবে নারী এবং নরর সহাবস্থানের মধ্য দিয়েই সমাজ এগিয়ে চলে, শিল্প সৃষ্টি হয়, যুগের পর যুগ রচিত হয়। তিনি তাজমহলের কথা বলেছেন, যে তাজমহল সপ্ত আশ্চর্যের একটি। এর সৌন্দর্যের টানে যুগ যুগান্ত হতে, দেশ হতে দেশান্তরে লোক ছুটে আসে এই ভারতবর্ষের বুকে। আসলে এই যে তাজমহল, এই তাজমহল তৈরি করেছিলেন শাহজাহান, কিন্তু তার অন্তরে, অর্থাৎ কাকে স্মরণ করে তিনি তৈরি করেছিলেন না, তাঁরই স্ত্রী মমতাজকে স্মরণ করে। অর্থাৎ এই তাজমহলের অন্তরে আছে মমতাজ প্রেম, আর বাইরে আছে শাহজাহানের কীর্তি। শুধু তাই বা কেন, জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। জ্ঞানের লক্ষ্মী সরস্বতী, গানের লক্ষ্মী সরস্বতী, শস্য লক্ষ্মী নারী। অর্থাৎ সবাই নারী, সবাই স্ত্রী। সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়েছে শক্তি সহজ, নিষেধে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষ্ণালয়ে, নারী যোগাইছে
মধু। শস্যক্ষেত্র উর্বর হলো পুরুষ চালার হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল শস্যামল। অর্থাৎ নানান উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন যে নারী এবং পুরুষের মিলিত কর্মপ্রবাহে, কর্মস্রোতে এই পৃথিবী যুগ থেকে যুগান্তরের পথে এগিয়ে চলেছে। শস্যক্ষেত্রে নাঙল চালিয়েছে পুরুষ, আর তাদের শস্য রোপণ করেছে নারী। দিবসে শক্তি সাহস জুগিয়েছে যে নারী, সেই নারী নিশীথে হয়েছে বধূ। পুরুষ যেখানে এসেছে মরুভূমির তৃষ্ণা নিয়ে, আর নারী সেই তৃষ্ণার মুখে জুগিয়েছে মধু। অর্থাৎ এই তৃষ্ণার মধু আছে বলেই, শক্তি সাহস জুগিয়েছে বলেই, আর নিশীথে সে বধূ হয়েছে বলেই আজও পৃথিবী চলমান, আজও পৃথিবী সুন্দর। হল নারী বয়ে জল, সে জল মাটি মিশে ফসল লইয়া ফলিল উঠিয়া সোনালি ধানের শীষে। অথবা তিনি বলেছেন যে স্বর্ণরৌপ্য, সেই স্বর্ণরৌপ্য আসলে নারীর অঙ্গ স্পর্শে তা আরও বেশি মোহময়ী হয়ে ওঠে, তা আরও বেশি মূল্যবান হয়ে ওঠে। সত্যিকারের তাদের এই সোনার উপর সত্যিকারের সার্থকতা নারীর অঙ্গ স্পর্শে। স্বর্ণরৌপ্য হারে নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। অর্থাৎ যে সোনার উপর কেবলমাত্র একটি পদার্থ ছিল, তা অলঙ্কার হয়ে উঠেছে নারীর অঙ্গ স্পর্শে। তারপরেই তিনি বলছেন, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধাই ক্ষুধাই মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। অর্থাৎ নারী তাকে প্রাণ দিয়েছে। নারীর বিরহ, নারীর মিলন সবেতেই নর পেয়েছে প্রাণ, আর সেই প্রাণ পেয়ে শব্দ হয়ে উঠেছে কবিতা। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধাই ক্ষুধাই মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিমান, মাতা ভগ্নী ও বুধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান। যত বড় বড় ত্যাগ, যত বড় বড় যুদ্ধ, যত বড় বড় আত্মত্যাগ, প্রত্যেকের পেছনে রয়েছে কোনো মায়ের অবদান, কোনো ভগ্নীর অবদান, অথবা কোনো বধূর অবদান। যদি মা ভগ্নী বধূর দল নরর পাশে এসে না দাঁড়াতো, যদি তারা তাদেরকে সঙ্গ না দিত, তাহলে কখনোই পুরুষের দল, যাদেরকে আমরা মহামানব বলে পূজা করি, তারা কখনো মহামানব হয়ে উঠতে পারত না। আসলে জগতের বড় বড় যত অভিযান, সবতেই পুরুষের সঙ্গে সমানভাবে ভগ্নী মাতা বধূদের আত্মত্যাগ স্মরণীয়। তার কিছু পরেই বলছেন, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। অর্থাৎ যদি এই নারীকে, যে নারী আমাদের কর্মপ্রবাহে শক্তি যোগায়, যে নারী পুরুষের পাশে এসে দাঁড়ায়, সেই নারীকে যদি আমরা পীড়ন করি, আসলে পীড়ন এসে দেখা দেবে নিজেরই হাতে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যাকে তুমি নিচে টানছো সে তোমাকে নিচে টানছে, যাকে তুমি পশ্চাতে টানছো সে তোমাকে পশ্চাতে টানছে। অর্থাৎ যে নারীকে তুমি পীড়ন করছো, সেই পীড়ন আসলে তোমাকে দেখা দেবে, তোমার মধ্যে দেখা দেবে। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। স্বর্ণরূপ অলঙ্কারের যক্ষ পুরীতে নারী, করিল তোমার বন্দিনী, বল কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কোথা। চোখে চোখে আজি চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথায় ঘুমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো অশিকল। এরপর তিনি সমস্ত বন্ধনকে ছিন্ন করে নারীকে বিদ্রোহী হয়ে উঠতে বলেছেন। কারণ তাঁর প্রকৃত অধিকার থেকে যে তাকে বঞ্চিত করে রেখেছে, তাঁর প্রকৃত পাওনা হতে, তাঁর অধিকার থেকে যারা বঞ্চিত করেছে, সমস্ত অধিকার তাকে ছিনিয়ে নিতে হবে। সেই সে আদিম বন্ধন তব সেই হতে আজ আছমরি, মরণের পুরে নামিল ধরাই সেই দিনই বিভাবরী।
ভেঙে জমপুরি নাগিনীর মতো আইমা পাতাল ফুঁড়ি, আইরে তোমায় পথ দেখাবে মা তোমারই ফগনো ছুরি। পুরুষ জমের ক্ষুধাই কুকুর মুক্ত এ পদাঘাতে, লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। যে সমাজ গঠনে নারীর মূল্য অপরিসীম, আজ সেই সমাজ কিন্তু নারীকে সেই মূল্য দেয় না। সেই মূল্য ছিনিয়ে নিতে হলে বিদ্রোহী হয়ে উঠতে হবে। ভেঙে জমপুরি নাগিনীর মতো আইমা পাতাল ফুরি। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, সাপের মতো তুই পাতাল ফুরি আয়, সমস্ত দিক বিদিক লণ্ঠভণ্ড করে দে। ভেঙে জমপুরি নাগিনীর মতো আইমা পাতাল ফুরি, আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগনো ছুরি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত এ পদাঘাতে, লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। যে হাতে তুমি অমৃত বিলিয়েছ সেই হাতে এবার কূট তুলে নাও, সেই হাতে এবার বিষ তুলে নাও। যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন শুধু নয়, তিনি জানেন সত্যকে আজ না হলেও কাল স্বীকার করতেই হবে। যে নারীকে আমরা বঞ্চিত করে রেখেছি, লাঞ্ছিত করে চলেছি, সেই নারীকেই তাদের সমান অধিকার, তাদের প্রাপ্য সম্মান, প্রাপ্য মর্যাদা দিতেই হবে। যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীর জয়, সেদিন সুদূর